বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি পার্বত্য জেলার প্রশাসনিক সদর দপ্তর এই রাঙামাটি শহর। এখানে আদিবাসী জনগোষ্ঠীদের বসবাসও প্রাচীনকাল থেকে। চাকমা, মারমা, ত্রিপুরা, পাংখুয়া সহ বিভিন্ন আদিবাসীদের জীবনচিত্র বর্ণিল। নীল জলরাশি আর উঁচু উঁচু পাহাড় বিস্তৃত এই রাঙামাটি শহর থেকে মিনিট 20 মধ্যে নৌকায় করে চলে আসলাম নির্বাণনগর। নির্বাণনগর স্থানীয় পাহাড়িদের ছোট একটি বাজার। তবে বাজারটি ছোট হলেও দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা এখানে এসে একেবারে খালি হাতে ফিরে যায় না। পাহাড়িদের তৈরি বিভিন্ন পোশাক এবং নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয় করে থাকেন। বন্ধুরা, আপনারা যেই দোকানগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জায়গার নাম হচ্ছে নির্বাণনগর। এটা স্থানীয় যারা চাকমা আছে তাদের হাতে তৈরি বিভিন্ন 3 পিস, সেলোয়ার কামিজ, লুঙ্গি, এছাড়াও আরো অনেক আসবাবপত্র আছে। রাঙামাটি আনারসের জন্য খুবই বিখ্যাত। এই বাজারের আনারসগুলো একেবারেই টাটকা। ধারালো ছুরি দিয়ে কাটা আনারসগুলো থেকে টপ টপ করে রস পড়ছে, দেখে একেবারেই লোভ সামলাতে পারেনি। ভালো আছেন? 20 টাকা দেন তো, এটা দেন তো, মিষ্টি হবে। এ বাজারের প্রায় দোকানি নারী পর্যটক দেখলেই হাসি দিয়ে স্বাগত জানায়। 3 পিস, সেলোয়ার কামিজ, লুঙ্গি, গামছা, শাড়ি, শীতের চাদর, পতুয়া সহ নানা পোশাক পাওয়া যায় এখানে। এ বাজারের বেশিরভাগ পণ্যই পাহাড়িদের হাতে তৈরি। নির্বাণনগর থেকে নানা পণ্য ক্রয় করে একে একে নৌকায় উঠছেন আমাদের ভ্রমণ সঙ্গীরা। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি এই রাঙামাটি। রাঙামাটি চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যপূর্ণ জনপদ। গত শতাব্দীর 60-এর দশকের কৃত্রিমভাবে লেক তৈরি করায় রাজবাড়ী সহ মূল শহরটি পানির নিচে তলিয়ে যাওয়ার পর নতুনভাবে গড়ে ওঠে এই পাহাড়ি শহর। কাপ্তাই হ্রদের পশ্চিম তীরে এই জনপদের অবস্থান। এই জনপদ প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ আদিকাল থেকেই। এ কারণে সারা বছর পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকে এই অঞ্চলটি। নীল জলরাশি আর প্রাকৃতিক সৌন্দর্যের নির্ভেজাল শান্তি ও শান্তভাবে ছুটে চলেছে আমাদের নৌকা রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার শুভলং বাজারে। রাঙামাটি শহর থেকে নৌপথে শুভলং বাজারের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। সাধারণভাবে নৌপথে এই বাজারে যেতে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। রাঙামাটির কাপ্তাই উপজেলার শুভলং বাজার একাধিক থেকে বিশেষ গুরুত্ব বহন করে। এখানকার স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের হাতের তৈরি কাঠের পণ্য, বাঁশ, বেত, মাটির বাসন এবং নানা ধরনের সজ্জা বিক্রি করে। এটি বিশেষভাবে পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এছাড়াও তাজা শাকসবজি, ফল, কাপ্তাই লেকের মাছ এবং পূর্ব পুরনী পণ্য এখানকার জন্য খুবই বিখ্যাত। কাপ্তাই উপজেলার শুভলং বাজারে যেসব নৌকা চলাচল করে সেগুলো প্রধানত কাপ্তাই লেক ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থান থেকে আসে। কাপ্তাই লেক একটি বৃহৎ জলাশয় এবং এর আশেপাশের গ্রামগুলো থেকে মাছ ধরার কাজ, লোকজনের পরিবহন এবং বাণিজ্যিক কার্যক্রমের জন্য নৌকাগুলো ব্যবহার করা হয়। শুভলং বাজারের এমন মনোমুগ্ধকর দৃশ্যগুলো ক্যামেরার ফ্রেমবন্দি করেছেন আমাদের ভ্রমণ সঙ্গী তাবরিজ ভাই। শুভলং বাজারে কিছুক্ষণ থেকে আবারও রওনা দিলাম জেলা শহরের উদ্দেশ্যে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার কারণে অনেকেই বেশ ক্লান্ত, তাই তো নৌকায় যেভাবে পারছেন একটু জিমিয়ে নিচ্ছেন। শুভলং বাজার থেকে পাহাড়ি গ্রাম আর কাপ্তাই লেকের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম রাঙামাটির বালুখালী ইউনিয়নের হাজারীবাগ ইয়ারিং রেস্টুরেন্টে। এখানে আজকে আমরা দুপুরের খাবার খাবো। ইয়ারিং রেস্টুরেন্টটি কাপ্তাই লেকের মাঝেই অবস্থিত। এখানে আগ থেকে আমাদের অগ্রিম খাবারের অর্ডার ছিল। দুপুরের খাবারে ডাল, আলু ভর্তা, সালাদ, ব্যাম্বো চিকেন আর সাথে ছোট একটি মাছও ছিল। বন্ধুরা, এই সেই ব্যাম্বো চিকেন। যদিও এটা কিভাবে রান্না করছে, রান্নার প্রসেসটা আমাদের জানা নেই। আমরা আজকে
নতুন ভাবে ট্রাই করতেছি, দেখা যাক টেস্টটা কেমন হয়। কাপ্তাই লেকের এই ইয়ারিং রেস্টুরেন্টটিতে দুপুরের খাবার খেয়ে একেবারে বাজে অভিজ্ঞতা হলো। নর্মাল মুরগি রান্না করে বাঁশের ভেতর করে সার্ভ করে এটার নাম দিয়েছে ব্যাম্বো চিকেন। মূলত এভাবেই পর্যটকদের সাথে প্রতারণা করে আসছে এখানকার রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। সংক্ষেপে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই রাঙামাটি জেলার ইতিহাস জেনে নেওয়া যাক। 1860 সালের 20 জুন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 3 পার্বত্য অঞ্চল নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলার সৃষ্টি হয়। জেলা সৃষ্টির পূর্বে এর নাম ছিল কার্পাসমহল। পার্বত্য চট্টগ্রাম থেকে 1981 সালে বান্দরবান, 1983 সালে খাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি করা হলে পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশ রাঙামাটি পার্বত্য জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। ব্রিটিশরা আগমনের আগে কার্পাসমহল ছিল ত্রিপুরার মোগল, চাকমা ও আরাকান রাজাদের যুদ্ধক্ষেত্র। চাকমা রাজা বিজয়গিরি রাজ্য জয় করতে করতে এই অঞ্চল জয় করে নেন ও রাজ্য স্থাপন করেন। 1666 সালে এই অঞ্চলের কিছু অংশে মোগলদের অনুপ্রবেশ ঘটে। 1737 সালে সাকমা শের মোস্তা খান মোগলদের পরাজিত করে এই অঞ্চল থেকে বিতাড়িত করেন। 1760 থেকে 1761 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলে প্রবেশ করেন। দুপুরের খাবার শেষ করে বিকেলের দিকে চলে আসলাম রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজে। তবে ব্রিজে শত শত পর্যটকদের ভিড় আর ক্লান্ত শরীর নিয়ে দূর থেকেই একটু উকি দিয়ে চলে আসলাম রাঙামাটির পলোয়েল পার্কে। রাঙামাটি পলোয়েল পার্ক একটি জনপ্রিয় পর্যটন স্থান যা রাঙামাটি জেলা শহরের কাছেই অবস্থিত। এটি প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। আমি বর্তমানে আছি পলোয়েল পার্কে। আর পলোয়েল পার্কের এটা হচ্ছে যে একটা ঝুলন্ত সেতু, খুবই দারুণ চমৎকার। রাঙামাটির পলোয়েল পার্কের লাভ পয়েন্ট, এটি এক নিখাত ভালোবাসার করুণ কাহিনী। 2014 সালের 19 মার্চ আমেরিকান প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী আইরিন সুলতানা লিমাকে নিয়ে রাঙামাটিতে বেড়াতে আসেন। ওই দিন একটি ইঞ্জিন চালিত বোট নিয়ে নৌভ্রমণকালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি দুলে উঠলে লিমা ভয়ে পানিতে ঝাঁপ দেয়। স্ত্রীকে বাঁচাতে গিয়ে আলাউদ্দিন হ্রদের জলে লাফিয়ে পড়েন। ডুবুরিরা অনেক খোঁজাখুঁজির পরও তাদের খুঁজে পায়নি। 3 দিন পর 22 মার্চ এই পলোয়েল পার্কের পাশেই পরস্পরকে আলিঙ্গনরত অবস্থায় আলাউদ্দিন ও লিমার লাশ পানিতে ভেসে ওঠে। ভালোবাসার এমন বিরল দৃশ্য পার্বত্য শহর রাঙামাটির মানুষকে আপ্লুত করে।